হ্যাঁ, তোমরা রেমাল আতঙ্কে ভুগতেছো কিনা? হ্যাঁ হ্যাঁ, একটু পরে শোনো। না, ছাতা লাগবে না বাবা। কোন জায়গায় যাবো সেটা বলতেছে না, শুধু অ্যানাউন্সমেন্ট করছে। তো যাই হোক, তারপরও জনসাধারণের সচেতন করছে। আগত রেমাল সম্পর্কে মাইকে সতর্ক বাণী আসছে। তো যাই হোক, যার যার জায়গা থেকে সাবধান থাকা অবশ্যই উচিত, এবং যে সাবধান বাণী উচ্চারণ করা হচ্ছে সেটাও ভালোই হচ্ছে বলে আমি মনে করি। সেটা মানুষের সচেতন হওয়া উচিত। রেমালের প্রভাব দেখতে পাচ্ছেন, সারা রাত ধরে ভারী বর্ষণ সহ দমকা হাওয়া এ অঞ্চলের মানুষকে আতঙ্কিত করেছে। এখন বেলা 11টা বাজে, এখনও মুষলধারে বৃষ্টি চলছে। হাওয়াটা অবশ্য কমে গেছে, দমকা হাওয়াটা নাই। কারণ রেমালের যে সম্মুখ ভাগ, এটা অলরেডি আমাদের যশোর অঞ্চল অতিক্রম করেছে এবং উত্তর অঞ্চলের দিকে তার অগ্রযাত্রা রেখেছে আর কি। বা আসাম গেলে আমরা বাংলাদেশিরা নিশ্চিন্ত হব। তো গতকাল রাত্রে এই সন্ধ্যা 7টা-8টার দিকে রেমাল যশোরে তার প্রকোপ দেখিয়েছে এবং প্রচণ্ড বৃষ্টিসহ দমকা হাওয়া প্রকৃতিকে খানিকটা এলোমেলো করে দিয়েছে। ভয়ঙ্কর তাণ্ডবের পর একে একে ভেসে উঠছে ঘূর্ণিঝড় রেমালের অগ্নিমূর্তির ক্ষতচিহ্ন। রোববার বাংলাদেশের উপর দিয়ে আঘাত হানার পর শক্তি হারানোর আগ মুহূর্ত পর্যন্ত রেমালের তাণ্ডব লীলায় কেঁপেছে উপকূলীয় অঞ্চল। রোববার দিনভর শক্তি সঞ্চয়ের পর রাতের আঁধারে ভয়ঙ্কর তাণ্ডব চালায় রেমাল। ঘূর্ণিঝড়ের আগ্রাসনে সোমবার সারা দেশে ঝড়ো হওয়ার সঙ্গে চলে ভারী বর্ষণ। মধ্যরাতের জোয়ার আর ফুসে ওঠা সাগর, নদ নদীর পানিতে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে পড়ে জনপদে। মুহূর্তে লোকালয় প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা। তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। বাগেরহাটে প্রাথমিকভাবে প্রায় 22 থেকে 25,000 মৎস্যঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও ডুবে গেছে হেক্টর হেক্টর ফসলি জমি। স্থানীয়দের দাবি, দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। এতে সুরক্ষার প্রথম পর্যায়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 111 কিলোমিটারের বাতাসের ঝাপটায় লন্ডভন্ড ঘরবাড়ি সহ নানা স্থাপনা। খুলনা ও বাগেরহাটে 30,000 ঘরবাড়ি সম্পূর্ণ ও 91,000 ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। আগেই প্রাণ বাঁচাতে দেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থানে 10 লাখের বেশি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, মানুষ আগেভাগে আশ্রয়কেন্দ্রে যাওয়ায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। আমরা
সন্ধ্যা প্রায় নেমে গেছে, সারাটি দিন ধরে বৃষ্টি হচ্ছে যেমন আবহাওয়া সংবাদ বলেছিল, যদিও বাতাস তেমন নেই কিন্তু নিম্নচাপ হয়ে গেছে আর কি। যা ঘটার ঘটে গেছে প্রাকৃতিক নিয়মে। রেমাল তার তাণ্ডব লীলা দেখিয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। উপকূলবাসী এবং কিছু কিছু জেলার মানুষ তার এই ভয়াল থাবায় বিপর্যস্ত। তাদের জন্য এখন সুপেয় পানি, শুকনো খাবার এবং চিকিৎসার কিছু জরুরি বন্দোবস্ত করা প্রয়োজন। তো সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের যার যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে তারা যাতে কাটিয়ে উঠতে পারে এবং একটি দুর্যোগ যাতে আমাদেরকে আরও বেশি মানবিক করে তুলতে পারে সেই প্রত্যাশা রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।